জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশকৃত নবম পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে তৃতীয় দিনের মতো পঞ্চগড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পঞ্চগড়ের বিভিন্ন সরকারি দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে পঞ্চগড়ের সরকারি দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশ নেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীদের দাবিতে একত্বতা ঘোষণা করেন এবং তাদের দাবি নির্বাচনের আগে মেনে নেয়ার দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি নূরে আলম বাচ্চু, সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান সহ প্রমুখ। বক্তারা বলেন, আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেল ও গেজেট প্রকাশের দাবি জানান। দাবি মানা না হলে যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দেন বক্তারা। ২০২৪ সালের অভ্যুত্থানের পূর্বের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে শব্দটা ছিল সেটা ছিল সংস্কার। আমরা যদি আমাদের দেশটাকে ঠিক দিকে নিতে চাই, আমরা যদি দেশের সংস্কার করতে চাই, তাহলে আমাদের সবার আগে আমাদের পলিসিগুলোর সংস্কার করতে হবে। আমরা চাই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদের জায়গা থেকে সৎ থাকুক। আমরা চাই তারা তাদের সবটুকু মনোযোগ তাদের কাজে দিক। কিন্তু আমরা যখন তাদের জীবন যাপন করার জন্য, তাদের পরিবার চলার জন্য, সন্তান লালন পালন করার জন্য আজকের এই ২০২৬ সালে দাঁড়িয়ে যতটুকু ন্যূনতম খরচ তার প্রতিদিনের প্রতি মাসের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন, ততটুকু যখন আমরা তাদেরকে নিশ্চিত করতে পারি না, তখনই তাদেরকে অন্য পথ বেছে নিতে হয়। যে আমরা যদি আমাদের দেশটাকে ঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে চাই, দেশের প্রজাতন্ত্রের যারা সেবক তাদেরকে যদি সেবক হিসেবে পেতে চাই, তাদেরকে যদি দুর্নীতি থেকে দূরে রাখতে চাই, তাহলে তাদের প্রয়োজনীয় জীবন মানের খরচ আমাদের আমাদের দায়িত্ব নিতে হবে। আপনারা সবাই আপনাদের এই যৌক্তিক আন্দোলন সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালিয়ে যাবেন।